বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডিয়ান ফুটবলের একটি ট্রান্সফার নিউজ নিয়ে এই মুহূর্তে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সমস্ত ট্রান্সফার নিউজ সংক্রান্ত আলোচনার প্রায় কেন্দ্রবিন্দুতে আছে এই খবরটি। সেটি হলো ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলীর ট্রান্সফার নিউজ। এখন যা খবর আসছে তাতে জানা যাচ্ছে যে আনোয়ার আলী নাকি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছেন 5 বছরের জন্য। এদিকে তার লোন এগ্রিমেন্ট আছে মোহনবাগানের সাথে 4 বছরের। এদিকে ফিফার গাইডলাইন আছে যে 1 বছরের বেশি লোন এগ্রিমেন্টে কোনো দল কোনো ফুটবলারকে রাখতে পারবে না। অথচ এটাও বলা আছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে আগামী 3 বছরের মধ্যে সেটা অ্যাপ্লিকেবল করতে হবে। এখন ভারতে বা ইন্ডিয়ান ফুটবলে সেটা আপাতত অ্যাপ্লিকেবল নেই, কিন্তু এই সংক্রান্ত অর্থাৎ তিনি কোন দলে খেলবেন শেষ অবধি, ইস্টবেঙ্গল না মোহনবাগান, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে এআইএফএস। এখন আনোয়ার আলী ইস্টবেঙ্গলে খেললে ইস্টবেঙ্গলের সাপোর্টাররা নিশ্চয়ই খুশি হবেন, আর মোহনবাগানে খেললে মোহনবাগানের সাপোর্টাররা খুশি হবেন। কিন্তু তিনি যে দলেই খেলুন, তিনি সেই দলের অটোমেটিক ফার্স্ট 11-এর প্লেয়ার। সেক্ষেত্রে তিনি যদি ইস্টবেঙ্গলে খেলেন, সেক্ষেত্রে লালকে রিজার্ভে থাকতে হবে। আর মোহনবাগানে খেললে আগের বছর তো তিনি ফার্স্ট 11-এ খেলেইছেন, কাজে এবারও খেলবেন। আর আরও একটা কথা, তিনি যে দলেই খেলুন তিনি কিন্তু ইন্ডিয়ার জাতীয় দলের সম্পদ। মাত্র 23 বছর বয়সী এই ডিফেন্ডার নিঃসন্দেহে সন্দেশ ঝিঙ্গনের পরে ভারতীয় ফুটবলের সেরা ডিফেন্ডার, এবং ডিফেন্সিভ কোয়ালিটির সাথে তার পাসিং এবং বল ডিস্ট্রিবিউশন এবং সর্বোপরি সেন্স দুরন্ত। আগের মরশুমে মোহনবাগানের হয়ে তার পারফরমেন্সও দারুণ ছিল। এবার তিনি কোন ক্লাবে ভবিষ্যতে খেলেন সেটা তো আমরা পরবর্তীকালে দেখতে পাবো, কিন্তু তার পারফরমেন্স আগের মরশুমে যা হয়েছে, যে ডেটা আমাদের কাছে আছে তার ভিত্তিতে কিছু চার্টের মধ্য দিয়ে আমরা দেখার চেষ্টা করব যে তার পারফরমেন্স আগের মরশুমে কীরকম হয়েছিল। যদিও আনোয়ার আলী একজন স্টপার, কিন্তু তাও তিনি অ্যাসিস্ট এবং গোলও করেছেন আগের মরশুমে। তাই এক্ষেত্রে একটু গোলসের ডেটাটা দেখে নেওয়া যাক। তিনি এফসি কাপে 5টি ম্যাচে 2টি গোল করেছেন এবং ডুরান্ড কাপে 5টি ম্যাচে 1টি গোল করেছেন। মোট 26টি ম্যাচে তিনি 3টি গোল করেছেন। আইএসএলে 16টি ম্যাচে তিনি কোনো গোল না করলেও তার একটি অ্যাসিস্ট আছে। এইবারে গত মরশুমে আইএসএলে আনোয়ার আলীর পাসিং রিলেটেড ডেটাটা একবার দেখে নেওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি পাসেস পার গেম 42, সাকসেসফুল পাসেস পার গেম 34 এবং পাসিং অ্যাকুরেসি পার্সেন্টেজ 79। এইবারে আনোয়ার আলীর আইএসএল 2023-24 মরশুমে ডিফেন্সিভ প্যারামিটার্সের কিছু ডেটা চার্টের সাহায্যে দেখে নিই। ডুয়েলসন 45, এরিয়াল ডুয়েলসন 19, ইন্টারসেপশনস 18, ক্লিয়ারেন্সেস 52, রিকভারিস 67। অর্থাৎ যথেষ্টই ভালো বলা যেতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।